জেলার সভাধিপতি উপস্থিত হয়েছেন, ওনার জরুরি কাজে উনি চলে যাবেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন শুক্লা, জেলা পরিষদের সভাধিপতি ভাই রঞ্জন, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সমস্ত পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্ট হুগলি জেলার তাদেরও যারা অফিসার তারা আসবেন এবং এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর আমরা তো কিছুই জানি না, যারা এর উপরে থিসিস লিখছেন, বই লিখছেন এবং এই বই লিখে ডক্টরেট করছেন, সেই সমস্ত দুই একজন ব্যক্তি তারাও আসবেন 6টার মধ্যে। তাদের মুখ থেকেই আমরা শুনব যে আমরা দেবানন্দপুরের মানুষ, আমরা কতটা গর্ব করতে পারি। বলতে বলতেই অলরেডি এসে গেছেন আমাদের হুগলি জেলা তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্টের যিনি প্রধান আধিকারিক, তিনি এসে গেছেন। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি, খুব ভালো সময় উনি এসছেন। আমি সবাই একটু ওনাকে সম্বর্ধিত করুন। এই আজকে সকালেই হুগলি জেলার সমস্ত লোকশিল্পীদের নিয়ে রবীন্দ্র ভবনে আমরা প্রোগ্রাম করলাম। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই লোকশিল্পীদের বিশেষ সম্মান দিয়েছেন আমাদের সরকার আসার পর। আদিবাসী, আমাদের পল্লীগীতি, ভাটিয়ালি, বিভিন্ন যে গান ছিল প্রায় হারিয়েই গেছিল বাংলায়। আপনারা জানেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে রঞ্জন যেটা বলছিল আমাদের সভাধিপতি, এটা ঠিক যে এমন একটা ভাব হচ্ছিল যেন হাওড়াতেই তিনি সব কিছু করেছেন। দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা গুলিয়ে ফেলা হচ্ছিল। আমি গত বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে যেখানে তিনি জন্মালেন এবং যেখানে তার শৈশব কাটল সেটাকে সম্পূর্ণ বাচ্চাদের মন থেকে মুছে দিয়ে হাওড়াকে বেশি করে দেখানো হচ্ছে। তিনি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একসময় বিহারে ভাগলপুরেও ছিলেন, কিন্তু যেটার জন্ম তার, যেখানে তার শিক্ষা, সেটাকে ছোট করে দেয়া হচ্ছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমি ঘোষণা করব আজকে এখানে আমাদের জেলা তথ্য এবং সংস্কৃতি ডিপার্টমেন্টের যিনি প্রধান তিনিও এসছেন। ওনার কাছ থেকে বেরোবার পর বর্তমান পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন আমাকে ফোন করেন এবং আপনাদের দেবানন্দপুরের মানুষের
গর্বের এবং আনন্দের কথা আমি ঘোষণা করব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অনুপ্রেরণায় মন্ত্রী ইন্দ্রনীল সেন আজকে আমাকেই দায়িত্ব দিয়েছেন ঘোষণা করার। দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হলো। আজকে থেকে দেবানন্দপুর, আমরা যে দীর্ঘদিন লড়াই করছিলাম, দীর্ঘদিন সেই স্বপ্ন আমাদের পূরণ হলো। আজকে থেকে পর্যটন কেন্দ্র। ইন্দ্রনীল সেন আমাদের পর্যটন মন্ত্রী, তার ইচ্ছা আমি শুধু মুখ দিয়ে প্রকাশ করলাম এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সম্মতিক্রমে, তাদের অনুপ্রেরণায় দেবানন্দপুর পর্যটন কেন্দ্র ঘোষণা করলাম আজকের দিনে, এই 148তম বর্ষে। এবং আপনাদের কাছে জানাই, এটা একটা প্রাইমারি স্টেটমেন্ট। তিনি এখানে পড়াশুনো করেছেন, প্যারি পণ্ডিতের পাঠশালা, সেটা আমরা সংস্কার করব। প্রায় 3 লক্ষ টাকা আমরা প্রাইমারি বাজেট করেছি। শরৎচন্দ্রের যেটা জন্মভিটা, সেটাকে পুরো সংস্কার করব, 6 লক্ষ টাকা খরচ হবে। শিব মন্দির সংস্কার, 4টে শিব মন্দির, প্রায় 20 লক্ষ টাকা খরচা হবে। শরৎচন্দ্রের মূর্তি সংস্কার 2 লক্ষ টাকা। জোড়া মন্দির সংলগ্ন মাঠে সীমানা প্রাচীর 1 লক্ষ টাকা। 2টো তোরণ নির্মাণ, আমরা দেবানন্দপুরে ঢোকার আগে শরৎচন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে 2টো তোরণ করব। এই তোরণ নির্মাণ 6 লক্ষ টাকা। সেমিনার হল আমরা সংস্কার করব 18 লক্ষ টাকা। স্মৃতি মন্দিরের মেঝে নির্মাণ 12 লক্ষ টাকা। স্মৃতি মন্দির দোতলা সিঁড়ি নির্মাণ 1 লক্ষ টাকা। শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থানগুলির সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন 5 লক্ষ টাকা। আমরা একটা অতিথি নিবাস করব, যারা দেবানন্দপুরকে দেখতে আসবেন তাদের থাকার জায়গা আমরা করব, যেটা আমরা আনুমানিক মূল্য ধরেছি 25 লক্ষ টাকা। আর একটা ক্যান্টিন, যারা থাকবে তাদের খাওয়া দাওয়া 1 লক্ষ টাকা। প্রায় সরকার পর্যটন দপ্তর প্রায় 1 কোটি টাকা স্যাংশন দিচ্ছে আমাদের শরৎচন্দ্রের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। এর চাইতে আনন্দের দিন দেবানন্দপুর মানুষের এবং দেবানন্দপুরের যারা ছাত্রছাত্রী তাদের কাছে এর চাইতে বেশি আনন্দের কিছু নেই। আমি সবাইকে বলবো, আপনারা এই সরকারের পাশে থাকুন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে আনন্দবাজার কাগজ যারা পড়েন তারা দেখেছেন শরৎচন্দ্রকে নিয়ে দেবানন্দপুরে একটা আর্টিকেল বেরিয়েছিল এবং সেটা দেখার পরেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি সরকারের এবং আপনাদের দেবানন্দপুরবাসীর পক্ষ থেকে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবার ইন্দ্রনীল সেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে জোরে একটা হাততালি দিন সবাই, যে আমরা দেবানন্দপুরের মানুষ যে স্বপ্ন দেখলাম 148তম বর্ষে, সেই স্বপ্ন আমাদের সফল হলো। সবাই ভালো থাকবেন, নমস্কার। না কেন, কি হলো ঘোষণা? দেখুন, আমার সকালবেলা রবীন্দ্র ভবনে
লোকশিল্পীদের সম্মেলন ছিল। সেখানে আমি যখন বেরোলাম দেখি পর্যটন মন্ত্রী ছেলে মিস কল রয়েছে আমার ফোনে। আমি ওনাকে ফোন ব্যাক করলাম, বললেন দেবানন্দপুর পর্যটন কেন্দ্র তুমি আজকেই ঘোষণা করো, আমি যেতে পারছি না। আমার সাথে মাননীয় চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে। আমরা দেবানন্দপুরকে আজকে থেকেই পর্যটন কেন্দ্র ঘোষণা করছি, তুমি আমার প্রতিনিধি হিসাবে এটা ঘোষণা করবে এবং এলাকার বিউটিফিকেশান, অতিথিশালা এবং শরৎচন্দ্রের স্মৃতিকে রক্ষা করার জন্যে আমাদের আনুমানিক কত টাকা লাগবে আজকের মধ্যেই তুমি পাঠাও। আমি প্রায় 2.5 কোটি টাকার একটা প্রাইমারি বাজেট ওনাকে পাঠিয়েছি এবং ওনার ডিপার্টমেন্টে যিনি যারা অফিসাররা এসছেন তাদের সাথেও মন্ত্রীর কথা হয়েছে যে আমি যা যা বলার এমএলএ সাহেবকে বলে দিয়েছি। আমি এই দেবানন্দপুরের অঞ্চলের বিধায়ক হিসাবে এবং চুঁচুড়া বিধানসভার বিধায়ক হিসাবে দেবানন্দপুরের মানুষের মনের যে আকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতার পর বারবার এই আওয়াজ উঠেছে যে দেবানন্দপুর কেন পর্যটন কেন্দ্র হবে না। আমিও বিধানসভায় 2-3 বার প্রশ্ন করেছি যে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র করা কেন হচ্ছে না। সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং দেবানন্দপুরের মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে সম্মান জানিয়েছেন। আমি এর জন্যে মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমার নেত্রী, আমার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। গত কয়েক বছর ধরে দেউলটি এবং দেবানন্দপুরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, অবশেষে জিতল কে? দেবানন্দপুর অবশ্যই। আমি বিধানসভায় তখন ইন্দ্রনীল সেন মন্ত্রী ছিলেন না, বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন। এই লাস্ট বিধানসভায় আমি একটা প্রশ্ন করেছিলাম এবং বাবুল সুপ্রিয় বলেছিলেন যে আপনার ডিমান্ড দিন। আমি বলেছিলাম ডিমান্ড আমার দেয়া আছে। তারপর আবার ক্যাবিনেট চেঞ্জ হলো, ইন্দ্রনীল সেন মন্ত্রী হলো এই ডিপার্টমেন্টের এবং আজকেই এই পবিত্র দিনে তিনি ঘোষণা করলেন। আমি আবার তাকে ধন্যবাদ জানাই এবং বাংলার যে সরকার, সেই সরকারকেও ধন্যবাদ। দাদা, আবার বিহারী মোড় পাঠশালা কি আবার নতুনভাবে সেজে উঠবে? অবশ্যই অবশ্যই, তার বাজেট দেয়া হয়েছে, তার বাজেট আমরা দিয়েছি। বিহারীমোহন পাঠশালা সহ তিনি যে যে জায়গায় যা যা করতেন সবটাই আমরা নির্ণয় করেছি এবং তার বাজেট আমরা দিয়েছি। একদিনের মধ্যে এর বেশি করা সম্ভব নয়, ঠিক আছে? আমরা আশা করছি আজকে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার তারাও এসেছিল, আমার পঞ্চায়েতের রেনেসরাও সারাদিন এই করেছে। হ্যাঁ, অতএব ঘোষণা যখন হয়েছে দেবানন্দপুরের বিউটিফিকেশন এবং শরৎচন্দ্রের স্মৃতি বাচ্চাদের মনে গেঁথে থাকবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।